গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনার সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে শনিবার, আর ওই জন্য কেউ পড়তেও আসেনি, সকালবেলা ছুটি পড়া। এখন আগে বৃহস্পতিবার সোমবার ছিল, এখন চেঞ্জ করে আবার শনিবার সোমবার হয়ে গেছে। আমি সকালবেলা উঠে একটু কাজ টাজ সেরে আর এই রান্না বসিয়ে দিই সবার সবার। আবার তো বেলায় কামিশা করতে আসবে, আর নিরামিষ ব্যাপার, সেরকম কোনো সবজিই নেই। বরমশাই এতক্ষণ শুয়েছিল, বলতে সবজিটা আনতে গেছে। আর যতটুকু ছিল ডালটা বসিয়ে দিয়েছি, কাঁকরোলটা ভেজেছি, ভাজছি। আর ওটা ভাত বলে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, এরকম আইডিয়া করে কেটে রেখেছি। এরপর যেরকম সবজি আনবে সেরকম একটা পোস্ত হয়। বেশিরভাগ নিরামিষের দিনে আমাদের পোস্তটাই হয়, একটু পোস্ত হবে। সে চিচিঙে আনি, ঢেঁড়স আনো, পটল আনো, আর যাই আনো, ঝিঙে আনো, পোস্ত হবে। একটু চাটনি করতে হবে, বিলেতি আমরা আছে করতে হবে। টুকটুক করে করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। অনেকদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন আমাকে। কারণ অনেক রকম অসুবিধে পেরে উঠি না, সারাদিনে 4বার পড়িয়ে উঠে আরও সব নানা রকম সমস্যা ঝামেলা সবসময় লেগে থাকে, বুঝতেই পারছি। নিজের শরীরটা একদমই ভালো ছিল না, তা সেই হিসাবে অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেন না, হলেও মনে হয় 2-3 মাস হবে। তো যাই হোক, আর একদিন ভিডিও করেছিলাম, এখনও ছাড়া হয়নি, আর আজকে ভিডিওটা দ্বিতীয় দিন। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগে। তারপর বড় কি বাজার আনি তারপর আপনার সঙ্গে সবটাই শেয়ার করি। পড়ানো না থাকলে যে কত কাজের সুবিধা হয়। এখানে একটা কাঠ পাতা ছিল, ভীষণ নোংরা হয়েছিল, সব এইখানটাই একদম অপরিষ্কার হয়েছিল। সব এগুলো তুলে আর একটু পরিষ্কার করলাম, এখনও গোছানো হয়নি। এই যে নিচেটাও করতে হবে। একটুখানি যদি সময় পাই মনে হয় কী করবো, আগে কোনটা করবো আর কোনটা না করবো, মনে হচ্ছে একটু বিছানার চাদর টাদর তুলে কাচি, বা কখনও মনে হচ্ছে বাথরুমটা ভালো করে গিয়ে পরিষ্কার করি, বা কখনও মনে হচ্ছে একটু রান্নাঘরটা পরিষ্কার করি, বা একটু কাচাকুচি করি, এরকম নানান রকম হয়। কিন্তু সপ্তাহে একদিনে হয় না এই সময়ের মধ্যে। আর আকাশটার ওয়েদার তো বুঝতেই পারছেন, এক এক সময় এত মেঘলা করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। যতটুকু শুকনো মেলে দেওয়া আছে সেটাই তুলে নিয়ে আসতে হবে। আর দিকে তো একদম সাহস পাচ্ছি না কাজও বলে। এক সবজি ছিল না, সবজি ছিল না, একেবারে ভর্তি সবজি এনে দিয়েছে অনেক রকম। আর আমি এই তো এত রকম সবজি কেটেছি, এখন চুবড়ি সব জোড়া বলে সব রকম সবজি একটু একটু করে, পেঁপে, গাজর, এই যে কাঁঠাল দানা, গাজর, কড়াই, ঢেঁড়স, সব কিছু দিয়ে আমি একটা আমার তরকারি করবো আর কি। আর এইটা হবে চিচিঙে পোস্ত। আর কাঁকরোলটা আছে ভালো করেছে, মাছের মাথা দিয়ে ঝোল, ওই ঝোল বলছি, একটা ভালো সুন্দর চচ্চড়ি। আমি কাঁকরোল দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে পারছি, চুনো মাছ দিয়ে বেশ ভালো লাগে। ব্রেকফাস্টে মেয়েদের রোজ একটু করে গাজর সিদ্ধ দিই, আর আজকে গাজর সিদ্ধটা করতে ভুলে গেছি, যার জন্য আলাদা করে আবার করতে হচ্ছে। আর এদিকে বিলতি আমরা একটু ভাপিয়ে নিচ্ছি। বিলতি আমরা চাটনি করতে গেলে না একটু ভাপিয়ে না নিলে খুব শক্ত হয়। চালটা তো ভিজিয়েই রেখেছি। আর এইদিকে দেখুন না, আমার ছোটো মেয়ে তানিশা কী কাণ্ড করছে। আমি যে রান্না করছি না, আর ওই যে তার আগেও পড়তে এসে গেছে। আজকে ওর মা নেই, মা একটু হসপিটালে ভর্তি, আর যার জন্যে এসে এখন পাপাকে নিয়ে খেলছে। পাপাকে খেলতেই হবে নিয়ে, এরকম একটা ব্যাপার আর কি, নালে কিন্তু ছটপট করবে। তাই সব কিছু নিয়ে বসিয়ে দিয়েছে। আর অ্যালফাবেটগুলো নিয়ে দেখুন না, এই গাছটাতে লাগিয়ে দিয়েছে সব। না না, ও করছে না, ও করছে না, ও আমাকে তোল, আমাকে তোল। কি হচ্ছে এগুলো সব? ও বাবা, কি হয়েছে? বিছানা কাটা সব, ফার্স্ট এড বক্স। আমার কি হয়েছে মা? তুমি তো এখানে পড়তে এসছো বাবা, তুমি তো পড়তে তুমি তো পড়তে আসছো, তুমি কি খেলতে আসছো বলো?
শুটকি বার করলো বাবা মানে কি হ্যাঁ রে আমার কোনটা সেইটা সেই ভাত এইটা তুমি গাজর খাবে এইটা আমার ভাজা পিঠে এইটা হ্যাঁ ওটা বানাবো। হবে না বাবা হেভি খেতে সবাইয়ের জন্য ফল কেটে রেখে দিয়েছি আজকে ডিমটা নেই আজকে তো নিরামিষ আর কালকে ভাজা পিঠে একটু করেছিলাম ছোটো মেয়েকে টিফিনে স্কুল এই কলেজে পাঠাবো বলে বারবার স্কুল বলে ফেলি জানেন তো তারই একটা অল্প কিছু ছিল আজকে টিফিনে দিচ্ছি কালকে সবাই খাইনি অনেকটা বেলায় হয়েছে রান্না করে দেবো খেয়ে যাবে প্লাস টিফিনটা নিয়ে যাবে তারই আবার প্রথমের দিকে ফার্স্ট সকালে তো আমার পড়ানো থাকে তা আজকে চিচিঙে পোস্ত করছি নিরামিষের দিনে আমাদের বেশিরভাগ পোস্ত হয় আপনারা তো জানেন চিচিঙে পোস্ত করছি আর চিচিঙাটা এত কচি নয় আর সব রকম সবজি দিয়ে একটু মুগের ডাল দিয়ে সেদ্ধ হচ্ছে আর এইটা বিলেতি আমরা সেদ্ধ করতে এরকম লাগছে বেশ শক্ত শক্ত ড্যাং ড্যাং করে এই সবজিটা সিদ্ধ করছি এই সবজিটাই দুবেলা খাবো সেই জন্যে একটা ডাল সয়াবিন সব দিয়ে দিই যাই হোক এই পোস্তটা একটু বাটবো আপনারা সঙ্গে থাকুন রান্নাঘরের সব কাজ করেছি রান্নাঘর মুছে মাজা ধোয়া করে স্নান করে নিয়েছি আর শরীরটার কী অবস্থা বুঝতেই পাচ্ছেন বলছিলাম না খুব শরীর খারাপ একদম কাঠ হয়ে গেছি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে তানিশার মা নেই তোকে আমি স্নান করিয়ে দিয়েছি এই যে আমি করাইনি ও নিজে নিজেই করেছে স্নান করে দিতে আমি খাইয়ে দিচ্ছি আর বাচ্চাদের অভ্যেস তো আপনারা জানেনই ফোন দেখে দেখে খাওয়া তো ফোনটা বাধ্য হয়ে আমাকে চালিয়ে দিতে হলো ফোন দেখছে আর আমি এদিকে খাইয়ে দিচ্ছি তবে কিন্তু কোনো অসুবিধে নেই আজকে যেহেতু ডাল ভাত আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিলাম আমি একটু অস্বস্তি বোধ করছিলাম যে ডাল ভাত কী করে খাওয়াবো কিন্তু এইরকম নিরামিষের দিনেও আমি কখনো মানে ডিম ফিম করি না তা ও ডাল ভাতে দেখলাম ভক্তি করে খেয়ে নিল যাই হোক খাইয়ে দাইয়ে আমাদের বাড়িতে যে ঘুমাবে কেন ওর মা বাড়িতে নেই আমি দিয়েও আসবো না সেই বিকালে যাবে কি সন্ধেবেলা রাত হলেও কোনো অসুবিধা নেই ও বলছে আজকে ওর পড়ার ছুটি তা অসুবিধে নেই যাই হোক বন্ধুরা মোটামুটি ওপরে খেতে দিয়ে দিয়েছি ওদের সবাইকে আর তানিশাকে এখানে খাওয়াচ্ছি তারপরে আমি খাবো ওকে সব একারে মোছামুছি ধোয়াধুয়ি করে দিয়ে বিছানায় তুলে দিয়ে এসে তারপরেই আমি খাবো আর চুলগুলো দেখুন না বারবার মুখের মধ্যে পড়ছে খাওয়াতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও দেখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই